নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে চিকেন ফিঙ্গার কিভাবে বানাই, দেখতে থাকুন। আমার মেয়ে এটা অর্ডার করে দিয়েছে, আমি তো এইসব পারি না, তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটার প্যাকেটটা ওপেন করেছি, এইবার দেখুন কি সুন্দর বোনলেস চিকেন বেরিয়েছে, একদম ফিলে ফিলে। এইটা দিয়েই আমি আপনাদের আজকে চিকেন ফিঙ্গার বানিয়ে দেখাবো, সুন্দর ফ্রেশ একদম। দেখুন বন্ধুরা, আমি বটির সাহায্যে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি ফিঙ্গারের মতো। এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লেবুর রস। লেবুর রসটা একটু বেশি পরিমাণে দিলে এটা কিন্তু টেস্টটা ভালো আসবে, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দেখুন গোলমরিচ। এই গোলমরিচটা একটু বেশি পরিমাণে দেবো, তাহলে টেস্টটা ভালো লাগবে, একটু টক। দিয়ে দেবো একটু চাট মশলা, দিয়ে এটাকে বেশ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এটা এক সাইড করে রেখে দিলাম মাখিয়ে। এই সময় দেখুন বড় সাইজের একটা রসুন নিয়েছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এক মুঠো ধনেপাতা, 1 ইঞ্চি মতন আদা, 3টে কাঁচা লঙ্কা, একটু ফ্রেশ পুদিনা পাতা, এগুলো আমার বাড়ির গাছের। এগুলো একসাথে শুকনো শুকনো মিক্সিতে পেস্ট করে ফেলবো। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো একটা ডিম, দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা, আর দিয়ে দেবো 1 ঢাকনা মতন সয়া সস। এটাকে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে রাখবো। যত সুন্দরভাবে মাখাবেন ততই টেস্ট লাগবে এটা। দেখুন বন্ধুরা, এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে দিয়েছি বেসন, কর্নফ্লাওয়ার, আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো, 1 চিমটি লবণ, আর একটু চিলি ফ্লেক্স। এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে একটা প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম এক একটা করে চিকেন ফিঙ্গারগুলোকে তুলবো, আর এই গুঁড়োতে ঘুরিয়ে নেবো উল্টো পাল্টা করে, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে। এক সাইডে রেখে দিলাম। এইভাবে বেশ 5-6টা করে নেবো একসাথে। এখানে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এই এক একটা করে ফিঙ্গার আমি তেলের ওপর দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্যানের মধ্যে যতটা সম্ভব ধরবে ততটাই দেবো, জোর করে বেশি দিতে যাব না। এইবার কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। দেখুন এবার যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। টিস্যু থাকলে আপনার টিস্যুর ওপরে দেবেন, তাহলে তেলটা সোক করে নেবে। আমার কাছে টিস্যু নেই, তাই আমি দিতে পারলাম না। দেখুন এবার আমি পরিবেশন করে দেব টমেটো সসের সাথে। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এইভাবে বানিয়ে গরম গরম পরিবেশন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশে। ফিরে আসছি পরের ভিডিওতে।